চব্বিশের রাজাকারের দল এনসিপি, ৭১-এর রাজাকারের দল জামাতে ইসলাম, এই দুই রাজাকারের দল মিলে আসল সমঝোতায় গেছে। তাদের সাথে ইসলামী অনেক দল আছে, তারা সরকার গঠন করবে। তাতে আপনার বাপের কি? আপনারা যে পোস্ট মারেন, ভিডিও মারেন যে রাজাকারের দল সরকার গঠন করবে, তাতে আপনার বাপের কি? ২৪-এর আন্দোলনের পরে যারা দল গঠন করছে এনসিপি, এরা রাজাকারের দল না, এরাই প্রকৃত মুক্তিযোদ্ধার দল। এদের কারণে আমরা নতুন একটা বাংলাদেশ পাইছি, এদের কারণে আমরা দেশটাকে নতুন রূপে দেখতে পারতেছি, এদের কারণে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আগে তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে ধরে নেওয়া যাইতো, আগে স্বাধীনভাবে মত প্রকাশ করা যেত না। একটা মত প্রকাশ করলে এই মত যদি কারো বিরুদ্ধে যাইতো তাহলে ধরে নেওয়া যাইতো। এখন মত প্রকাশ করতেছি স্বাধীনভাবে, তখন এই নিজের মতটাও কিন্তু স্বাধীনভাবে প্রকাশ করতে পারি নাই, কারণ গুম হয়ে যাওয়ার ভয় ছিল, পুলিশ ধরে নিয়ে যাবে, মামলা দিয়ে দিবে, সে ভয় ছিল। আমরা কিন্তু তখন সোশ্যাল মিডিয়াতে সুন্দর করে কথা বলতে পারি নাই, নিজের স্বাধীনতা প্রকাশ করতে পারি নাই, নিজের ভিতরে যে একটা শক্তি আছে প্রকাশ করতে পারি নাই। আমরা সাধারণ মানুষ, আমাদের যে একটা মতামত আছে, সেই মতামত কিন্তু আমরা প্রকাশ করতে পারি নাই। আমরা যদি মত প্রকাশ করছি তাহলে আমাদের স্থান হয়েছে জেলে, আমরা যদি মত প্রকাশ করছি তাহলে আমাদের গুম করে ফেলা হয়েছে, আমাদের মুখে তালা মেরে দেওয়া হয়েছিল, আমরা মুখে তালাবদ্ধ অবস্থায় জীবনযাপন করছি। এখন আমরা স্বাধীন। এই স্বাধীনতার পিছনে একমাত্র শক্তি ২৪-এর রাজাকাররা। আপনারা যাদের রাজাকার বলতেছেন, সেই রাজাকাররাই আমাদের এই স্বাধীনতা উপহার দিচ্ছে। সুতরাং ২৪-এর রাজাকার আর ৭১-এর রাজাকার মিলে যদি দেশ সুন্দর করে চালাইতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা সাধারণ জনগণ ২৪-এর রাজাকার এবং ৭১-এর রাজাকারের পাশে আছি, ইনশাআল্লাহ।